তো আমাদের 11 নম্বর শেষ হলো। এবার আমরা করব 12 নম্বর। তো এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x-3 হলে এফ অফ -1 এর মান বের করতে হবে। এরপর এফ অফ 2, এরপর আবার এফ অফ হাফ এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে 3টা উত্তর বের হবে। ঠিক আছে, এফ অফ -1 এর একটা উত্তর, এফ অফ 2 বসালে আরেকটা উত্তর, আর এফ অফ হাফ বসালে আরেকটা উত্তর বের হবে। তো ঠিক আছে, আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এখানে এফ অফ -1 যদি আমরা বসাই তাহলে এক্স এর জায়গায় আমাদেরকে -1 বসাতে হবে। তো প্রথমে আমরা লিখবো, এখানে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x-3। তো এখানে আমরা প্রথমে কি বসাবো, এফ অফ -1 আমরা বসাই, অতএব এফ অফ এক্স এর জায়গায় আমরা বসাবো -1। তাহলে -1 ইকুয়াল, তাহলে যেহেতু এখানে এক্স এর জায়গায় আমরা -1 বসাইছি, তাহলে এখানে যত জায়গায় এক্স আছে সব জায়গায় -1 বসাতে হবে। ঠিক আছে, তাহলে আবার এখানে এক্স এর জায়গায় কি হবে, -1। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা একটা ব্র্যাকেট নেই। তো এখানে এক্স এর উপরে 4 আছে, তাহলে -1 এর উপরেও আমাদেরকে 4 নিতে হবে। এরপর প্লাস 5, 5 এর সাথে এক্স গুণ অবস্থায় আছে, তো আমরা ডট দিই। এরপর 5 গুণ এক্স, তার মানে 5 গুণ এক্স এর জায়গায় কি বসাবো, -1। এরপর এখানে এক্স নাই, অর্থাৎ শুধু -3 আছে, তো -3। তো ঠিক আছে, এবার ক্যালকুলেশন করতে হবে। তো -1 এর উপর 4 করলে কত হয়? তো আমরা জানি যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, অর্থাৎ ঋণাত্মক থাকলে সেটা ধনাত্মক হয়ে যায়। যেহেতু এখানে পাওয়ারে 4 আছে, এটা জোড় সংখ্যা, তাহলে আমাদের মাইনাসটা মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -1 এর উপর 4 করলে +1 আসবে। তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরে এটা করতে পারো। এরপর প্লাসটা আমি যদি আগে নেই, তাহলে এখানে +5 আর -1 গুণ করলে 5 এককে 5 হবে, কিন্তু এখানে মাইনাসের কারণে প্লাস মাইনাসে -5 হবে। ঠিক আছে, অতএব যেহেতু আমি প্লাসটা এখানে আগেই লিখে ফেলছি, তাহলে এখানে যেহেতু ঋণাত্মক আসছে, আমাকে ব্র্যাকেটে -5 এককে 5 নিতে হবে। এরপর -3 আগে থেকেই আছে। এরপর যদি ক্যালকুলেশন করি, এখানে 1, দেখো প্লাস আর মাইনাস একসাথে আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে, -5 আর -3। তো এরপর এখন তাহলে কি করা যাবে, দেখো 1 থেকে যদি 5 বাদ দেই তাহলে কি হবে, -4 হবে। তাহলে -4 আর এখানে আগে থেকে আছে -3, তাহলে -4 আর -3 কি হবে, মাইনাস মাইনাসে প্লাস করতে হবে। তাহলে 4 আর 3 হচ্ছে 7, যেহেতু দুটোর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে -7। তো এখানে এফ অফ -1 এর মান বের হলো -7। এবার এফ অফ 2 এর মান বের করবো আমরা, এফ অফ 2 এর মান, তাহলে এক্স এর জায়গায় আমাদের কি বসাতে হবে, এফ অফ 2 বসাতে হবে। তাহলে এখন আমরা এক্স এর জায়গায় বসাবো 2, তাহলে অতএব এফ অফ 2 ইকুয়াল কি লেখা যাবে, তাহলে ছিল এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স এর জায়গায় 2 টু দি পাওয়ার 4 প্লাস প্লাস ছিল 5x, তাহলে 5x এর জায়গায় বসবে 2, এরপর -3। তাহলে 2 এর উপর 4 করলে কত, 2 এর উপর 4 করলে 2 হচ্ছে 4 বার গুণ হয়, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণা 16। তাহলে 2 এর উপর 4 করলে হচ্ছে 16, প্লাস এখানে 5 দুগুণে কি হবে, 10, এখানে -3, তাহলে 10 আর 16 যোগ করলে হয় 26, -3, তাহলে 26 থেকে 3 বাদ দিলে হবে 23। তো আমাদের এফ অফ 2 এর মান বের হলো 23। তাহলে এবার আমরা বসাবো এফ অফ হাফ। তাহলে এফ অফ হাফ বসালে কি বের হয় দেখি, এক্স এর জায়গায় এফ অফ হাফ 1/2। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এক্স এর জায়গায় বসবে 1/2, এর উপর ছিল 4, এরপর ছিল 5,
এক্স, তাহলে এক্সের জায়গায় কি 1/2, এরপর ছিল -3। ঠিক আছে, 1/2 এর উপর 4 করলে কত হয়? 1 এর উপর 4 করলে 1 হয়, আর 2 এর উপর 4 করলে আমরা এর আগে দেখছি এখানে 2 এর উপর 4 করলে হয় 16, তাহলে এখানে 16 প্লাস, এরপর এখানে 5 কি আছে? 5 গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে গুণ অবস্থায় থাকা মানে উপরে থাকা বা উপরের সাথে থাকা, তাহলে 5 এককে কি হবে? 5, আর নিচে 2, এরপর -3। তাহলে এখানে এখন আমরা কি করব? আমরা জানি যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের লসাগু করা যায়। ইচ্ছে করলে আমরা এই 3টার একসাথে লসাগু করতে পারবো, অথবা প্রথম 2টা লসাগু করে পরেরটার সাথে আবার লসাগু করতে পারবো। তো আমরা একসাথে লসাগু করি। তাহলে 16, 2 আর নিচে 3-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 16, 2 আর 1-এর লসাগু করলে হয় নিচে 16ই হবে। এরপর আমাদের নিয়ম কি? লসাগুর সাথে হরকে ভাগ করতে লাগে, তাহলে 16/16 করলে কত হয়? 1 হয়, তাহলে 1 ওই 1টাকে আবার লবের সাথে গুণ করতে লাগে, তাহলে 1 1 কত হবে? 1ই হবে। এরপর এখানে প্লাস, এরপর হচ্ছে 16/2, অর্থাৎ লসাগু ভাগ হচ্ছে হর, তাহলে 16/2 করলে হয় 8, সেই 8কে আবার লবের সাথে গুণ করতে হয়, তাহলে 5 আসতে কত? 40। এরপর মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 16 লসাগু ভাগ হর, তাহলে 16/হর 1, তাহলে 16ই হয়, তাহলে 16 গুণ লব, লব এখানে 3, তাহলে 3 16 48। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে কত হয়? এখানে নিচে হচ্ছে 16, এরপর 40 আর 1 41, এখানে 41 -48, তাহলে এখন নিচে হচ্ছে 16, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7, আর 4 থেকে 4 বাদ দিলে তো 0, এখানে বড়টার সামনে যেহেতু মাইনাস আছে তাহলে -7, তাহলে -7/16 হচ্ছে উত্তর। তাহলে f(-12) এর মান হচ্ছে আমাদের বের হলো -7/16। তাহলে এখানে 3টা উত্তর আমাদের বের হচ্ছে। 3টা উত্তর কি কি? একটা হচ্ছে f যখন আমরা -1 বসাইছি এখানে একটা উত্তর বের হয়েছিল -7, আর এরপর f যখন 2 বসাইছি তখন একটা উত্তর বের হয়েছে 23, আর শেষে গিয়ে যখন f(½ বসাইছি তখন আমাদের উত্তর বের হয়েছে -7/16। তো ঠিক আছে, তো আমাদের 12 নম্বর শেষ হলো। এবার 13 নম্বরে আছে যদি f(y) ইকুয়াল y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 হয় তবে k এর কোন মানের জন্য f(-2) ইকুয়াল 0 হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আগের মতোই, এখানে আমরা f(-1) বসাইছিলাম x এর জায়গায়, তো এখানে আমরা f(-2) বসাবো। ঠিক আছে, তাহলে অঙ্কটা করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে কি f(y) ইকুয়াল y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8। তো আমরা এখানে কি বসাবো? f(-2) বসাবো। ঠিক আছে, তাহলে অতএব f(-2) বসালে এখানে y এর জায়গায় আমরা -2 বসাইছি, তার মানে এখানে যত জায়গায় y আছে সব জায়গায় কি হবে? -2 বসাতে হবে। তাহলে -2 বসালাম, -2 y এর জায়গায় -2, এরপর কিউব আছে উপরে, এরপর প্লাস কে থাক এরকম y এর উপর স্কোয়ার, তাহলে -2 এর উপর স্কোয়ার, এরপর -4y, তাহলে 4 থাকলো, এরপর y এর জায়গায় আমরা কি বসাচ্ছি? বারবার -2, এরপর -8 তো আছে। ঠিক আছে, এখানে বলছিলাম আমি যদি ঋণাত্মক সংখ্যার উপর বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা ঋণাত্মকে থাকে, অর্থাৎ জোড় থাকলে ঋণাত্মকটা ধনাত্মক হয়ে যাইতো। এখানে যেহেতু বিজোড় সংখ্যা অর্থাৎ পাওয়ারে বিজোড় সংখ্যা আছে তাহলে ঋণাত্মকটা ঋণাত্মকে থাকবে। তাহলে 2 এর উপর 3 বললে কত হয়? 2 গুণ 2 গুণ 2,
তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কিন্তু ঋণাত্মকটা ঋণাত্মকই থাকবে, তাহলে -8। এখানে প্লাস, আচ্ছা প্লাস, এখানে দেখো -2 এর উপর স্কোয়ার আছে, তো স্কোয়ার কি জোড় সংখ্যা? তাহলে পাওয়ার জোড় সংখ্যা থাকলে ঋণাত্মকটা ধনাত্মক হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4k, ঠিক আছে, অর্থাৎ 4k। এরপর এখানে -4 আর -2 গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, এরপর -8, ঠিক আছে, এখানে -8 প্লাস 4k। এখানে -8 আর +8 কাটা গেল, ঠিক আছে, -8 +8 কাটা, অর্থাৎ +8 থেকে -8 বাদ দিলে যদি 0 হয়, সেটা লেখার দরকার নাই। তো এরপর আমাদের তাহলে প্রশ্ন মতে এখানে f(-2) = 0 হবে। f(-2) এর মান কত বের হয়েছে এখানে? -8 + 4k। তাহলে প্রশ্ন মতে -8 + 4k = 0। তাহলে আমরা লিখব এখন প্রশ্ন মতে f(-2) = 0। তাহলে f(-2) মানেই তো হচ্ছে এইটা, ঠিক আছে, তাহলে -8 + 4k = 0। প্রশ্ন মতে -8 + 4k = 0। অতএব কি হবে, বা যদি 4k-টাকে আমরা এখানে রেখে দেই, তাহলে 4k আমি রাখলাম, তো এখানে -8 আছে, যদি ইকুয়ালের এইদিকে আনি তাহলে কি হবে? +8 হবে, ঠিক আছে। +8 হলো আমাদের মান বের করতে হবে k এর, ঠিক আছে, k = তাহলে কি হয়? তাহলে আমি কি বলছিলাম যে যদি গুণ থাকে তাহলে পার করলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, যদি আমরা পার করি। তো এখানে 4টা k এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে পার করলে কি হবে? ভাগ হবে, তাহলে 8/4, ঠিক আছে। তাহলে k এর মান কাটাকাটি করলে কত হবে? যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। তো নিচে 1-এর তো কোনো দাম নাই, অর্থাৎ 2 ভাগ 1 করলে তো 2 এ হয়, ঠিক আছে। তাহলে উত্তর কত বের হবে? 2। তাহলে k এর মান বের হলো 2, এটাই হচ্ছে কিন্তু উত্তর। অতএব নির্ণয় মান k এর মান বের হচ্ছে 2, এটাই অ্যান্সার।